নম্বর মন্দিরে আসছি, তো চলো আসো। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। তো দেখো, আজকে আমাদের এখানে সাতপরা মায়ের মন্দিরের পুজো আছে, 7টা মন্দির মিলিয়ে। তো সেখানেই যাচ্ছি, চলো তোমাদের সাথে শেয়ার করি। এইখানে দেখো মেলাতে কত কিছু পাওয়া যাচ্ছে, কত শোনা যাবে জানি না। এটা মন্দির না? আমি খেলো না, আগে থেকে খেলো না, খাবি কি? আগে তো খেতে পাইনি, তাই খাই। কিন্তু আমার তো কিনে পেয়েছে, আমায় কিছু খেতে দাও। ও কিনে পেয়েছে, আচ্ছা অবশ্যই করে আসি। ওই হরি নামে অমৃত। এখানে কত খাবার দাবার, কিন্তু এখনো পর্যন্ত খাওয়াইনি আমাকে। এত মাইক জ্বলছে, মনে হচ্ছে না ছাতি পুরো ফেটে যাবে, মানে ওইখানে এত জোরে মাইক চলছে। তো চলো তোমরা আমার সাথে পূজা দেখো। গরমে তো পুরো শেষ অবস্থা হয়ে যাচ্ছে। তো দেখো এখন বাজছে রাত্রি 11টা 20, 9টার দিকে বলে বলে শুনেনি। আর আমাদের এখানে বৃষ্টি হয়েছে, দেখে কেউ বলবে না বৃষ্টি হয়েছে। গরমে পুরো অবস্থা খারাপ। আর আমাদের এখানে পূজা হচ্ছে সাতপরা মায়ের পুজো, মানে 7টা গ্রাম নিয়ে পুজো হচ্ছে। আর সেইটাই তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করব। দেখো আর এত মাইক বাজছে, পুরো ছাতির অবস্থা শেষ হয়ে যাচ্ছে। তো দেখা যাক কতগুলো মন্দিরে যেতে পারি। একটা মন্দিরে তো আমরা চলেছি, একটা মন্দিরই গেছি না। এবারে একটু একটু করে সবই তোমাদের সাথে শেয়ার করব। আমাদের এখানে সাতপরা মায়ের পুজোটা হয়, তো তোমরা দেখতে থাকো, ঠিক আছে? আর কমেন্টে জয় মা শীতলা তোমরা লিখে দিও। আর ভিডিওটা যখন এপাশে ভিডিওটা যখন আপলোড হবে তখন অনেকটা লেট হয়ে যাবে, যেহেতু আমি দেশে এসেছি, আমার নেটের প্রচুর প্রবলেম হচ্ছে। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ। আর দেখো বৃষ্টি হয়েছে, পিচ রাস্তা তবু কাদা, কি অবস্থা। এপাশে খাবার দোকান, এপাশে খাবার দোকান। তো আর এত কাদা, পুরো অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। আর তোমরা কতটা শুনতে পাচ্ছ আমি সত্যি জানি না, কপিরাইট না মেরে দেয়। সত্যি কথা বলতে আমার টেনশন হচ্ছে, যদি কপিরাইট দিয়েছে তো গেল আমার। তাই একটু একটু করে সব তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো দ্বিতীয় নম্বর যে মন্দির চলে আসছি। আর এখানে দেখো পুরো ঘেমে অবস্থা, এত পরিমাণে গরম, মানে তোমাদেরকে বলে বুঝাতে পারবো না যে এতটা গরম। বৃষ্টি হয়েছিল, তার আগে তেরে বৃষ্টি হয়েছে, কিন্তু দেখে মনে হবে না যে বৃষ্টিটা হয়েছে। যতক্ষণ বৃষ্টি হয়েছিল ততক্ষণই ঠান্ডা ছিল, বৃষ্টি যা থেমেছে বাস গুমসানি গরম। তো আমি ওখানে মায়ের কাছে হচ্ছে দর্শন করতে গেছি। আর এখানে যারা হচ্ছে ঢাক বাজায়, ব্যান্ড বাজায়, তারা সব এখানে আরাম করছিল। তো আর এখানে গানটাও বাজছিল, তাই হচ্ছে মিউটটা করে দিয়েছি। তো দেখতে পাচ্ছ এখানে আঙ্কেল কত সুন্দর ডান্স করছে। তো যাই হোক, সেই জন্য আমি মিউটটা করে দিয়েছিলাম, নাহলে কপিরাইট চলে আসবে। আর তোমরাও কমেন্টে জয় মা শীতলা লিখে দিও। আর তোমাদের ওখানে কাদের ওখানে শীতলা পূজা হয়, মানে যাদের তো গ্রামে বাড়ি, গ্রামের বাড়িতে সবারই শীতলা পূজা হয়।
আর হচ্ছে এই বৈশাখ জ্যৈষ্ঠী আষাঢ় মাসগুলোতে, বৈশাখ জ্যৈষ্ঠী মাসে বেশি পরিমাণে হচ্ছে শীতলা পুজোগুলো হয়। আর যেহেতু আমরা জ্যৈষ্ঠী মাস এখন চলছে, তো এখানে শীতলা পুজোগুলো দেখতে গেছি। অনেক জায়গায় হচ্ছে, কিন্তু সব জায়গায় তো যাওয়া সম্ভব নয়, যেগুলো বাড়ির পাশে সেগুলোই গেছি। আর সত্যি কথা বলতে পুজো দেখতে যাওয়া মানে কি জানো তো, এত জোরে জোরে গান বাজে না, ছাতি একবারে ফেটে যায়, না কানে দেওয়া সম্ভব হয় না কিছু। তোমরা এই গান বাজনাগুলো কে কে পছন্দ করো আমাকে জানাবে। আমার সত্যি কথা বলতে মোটেই পছন্দ না। প্রচুর পরিমাণে আমার কষ্ট হচ্ছিল যখন আমি গানের কাজতে যাই। এত মাইক বাজছে আর এত গরম, পুরো অবস্থা শেষ। মানে আমাদের শখ কত দেখো, এত গরম লাগছে, ঘেমে যাচ্ছি, তারপর কিন্তু ঘুরতে ছাড়ছি না। জানি না কতটা কি ঘোরা হবে না হবে। তো সাতকলা মায়ের পুজোতে দুটো ঠাকুর দেখিয়ে দিয়েছি, দেখা যাক আর কতগুলো দেখতে পারি, কারণ যেহেতু 7টা গ্রাম ধরে হয়, দুটো হয়ে গেছে আর 5টা বাকি আছে, তো দেখা যাক। তো দেখো আমাদের এখানে অর্কেস্ট্রা হচ্ছে, তো তারই একটু ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। এখানে পুরো জল, এখানে পুরোটাই জল, আর জলের ওই পাশে হচ্ছে। তো চলো একটু জুম করে দেখাই। এটা হচ্ছে 3 নম্বর মন্দিরে আসছি, তো চলো আসো। ওখানটায় যাওয়া যাবে? এখানে তো দেখো তোমরা এখানে 3 নম্বর মাকে দেখতে পাচ্ছ, আর তোমরা কমেন্ট করে জয় মা শীতলা লিখে দিও, যাতে তোমার মা সব মনস্কামনা পূরণ করতে পারে। এখানে এই যে দেখো প্রসাদ বাড়ছে, পায়েস, তো এই পায়েসটাই যে নিয়েছি আর খাচ্ছি। ভালোই হয়েছে মায়ের প্রসাদটা, তো ভিডিওটা দেখতে থাকো। চলো আমাদের এখানে সং হচ্ছে, সং দেখাই তোমাদেরকে। এই যে এখানে সং সেজে সবাই বসে আছে। দেখো কত রাত হয়ে গেছে, ব্যাঙ ডাকছে চি চি করে, রাত 12টা বাজছে, কত 12টা 12। আমরা এই 4 জন ছাড়া মানে কেউ নেই, ভাবো, মানে দেশের বাইরে, মানে দেশের বুকে এই অবস্থা। এই একটা জায়গায় যাচ্ছে, নাহলে এই অবস্থা কেউ নেই। একটা টোটো ফোটো থাকলে চলে যেতাম, কিন্তু এই হেঁটে যেতে যেতে পুরো অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। মানে দেখো, শুধুমাত্র আমি তোমাদের সাথে শেয়ার করবো বলেই আমি আসছিলাম। তা আবার সব মন্দিরগুলো ঘোরা হয়নি, 3টে মন্দিরই ঘোরা হয়েছে। 3টে না 4টা? হ্যাঁ,
আচ্ছা, তো 4টেই ঘোরা হয়েছে, ওইটা আমি জানতাম নি। তো যাই হোক, এবারে ঘরের দিকে যাচ্ছি, কেউ নেই, মানে কি বলবো, রাতের বেলা, না একটা গাড়ি না টোটো, কিছুই নেই, হেঁটে হেঁটে যেতে হচ্ছে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, এবারে ঘরে গিয়ে কথা বলবো, নাহলে কিছু থাকবে। সত্যি কথা বলতে কি জানো তো, এখানে গরমটা মোটে সহ্য করতে পারিনি, এত পরিমাণে গরম। আর আমরা বাইরে কোথাও একটা মেলা দেখতে গেলে মানে সেখানে অ্যাভেলেবেল, টোটোর অ্যাভেলেবেল। আর দেশের বুকে একটা সাতকরা মায়ের যে পূজা হচ্ছে, 7টা গ্রাম মিলিয়ে কোথাও একটা টোটো অ্যাভেলেবেল নেই, মানে কি বলবো তোমাদেরকে। আর সত্যি কথা বলতে এই গরমে 4টে দেখেছি, আর দেখেইনি, কেননা মোট 7টা গ্রাম নিয়ে পূজা হয়, 4টে গ্রামের পূজা দেখেছি। তো এতটা কষ্ট হচ্ছিল আর পাচ্ছিলাম নি, তো সিধা ঘরে চলে এসেছি, মানে চোখ মুখের অবস্থা দেখো কী হয়েছে। আর এখন বাজছে 12টা 35, দেখা যাচ্ছে। তো এখন বাজছে 12টা 35, তো আমি এখানে ভিডিওটাকে শেষ করে দেবো। আর আমার দেশের ঘরের ভিডিওগুলো তোমাদেরকে কেমন লাগছে জানাবে, আর কমেন্টে জয় মা শীতলাও লিখে দিবে। তো তোমাদের সাথে এবার দেখা হবে জামাই ষষ্ঠী ব্লগ। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করে দেবো, যেহেতু এখন রাত্রি, তো গুড নাইট। তো তোমাদের সবাইকে গুড নাইট, টাটা বাই বাই, দেখা হবে অন্য একটা ভিডিওর সাথে। চলো টাটা বাই।